খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় নগর যুবদলের সদস্য ও দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিকুল আলম রাসুকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিনিধি কাজী আতিক জানান, সোমবার সকালে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও রাসুর ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার জানান, মোটরসাইকেল করে তিনজন দুর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে ডাক দেয়। রাসু তাদের ডাকে সাড়া দিয়ে ঘুরে তাকালে তার মাথায় গুলি করে। এরপর তার হাতে ও শরীরে আরও 2 রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে বাহিরে এসে আরও রাউন্ড গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার দিকে চলে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত রাসু দৌলতপুর দেয়ানা এলাকার শরীফুল আলমের ছেলে। নিহত রাসু রাজনীতির পাশাপাশি ইট, বালু, সিমেন্টের ব্যবসা করতেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। আমি দেখতেছি আছে আমার সাহেব আছে, টাকা ওই ইটের গাড়ি আছে, ইটের গাড়ি আসলে টাকা দিতে আসছিল। টাকা দিতে আসলি আমরা দুজনে ভোট খেলছিলাম আর পাশে দাঁড়ানো ছিল। পাশে দাঁড়ানো থাকার পরে সাইডে 2টো লোক আসে, পিছন দিয়ে ডাকছে। 2টো লোক 10 মিনিট আগেও এসে গেছে, আইসে অফিসে দিয়ে গেছে যে সে অফিসে নেই। তারপরে ফিরে আবার যখন ওই অফিসে গেছে, আসার পরে ওই 2টো লোক পিছন দিয়ে আসে বলছে রাসু ভাই কথা দিয়েছে ভাই আপনারা ডাকে। পিছনে ফেরেছে, ফেরার সাথে এমনি দুজনে মাথাতে পিস্তল বার করেছে। পিস্তল বার করে একজনে আছে একটা গুলি প্রথম আছে গুলি করেছে বাইফের মাথায় গুলি করার পরে যখন আমি হচ্ছে ওনারা ঠেলা দিয়ে আছে, আমি জাপ দিয়ে বাইফের তখন আছে আমারে বইয়ের পরে আরেকজনের পিস্তল ঠেলা ধরে রয়েছে। হেলমেট পরা ছিল না, এমনি খালি খোলা খোলা। বয়স ওই 30, 27, 28, 29 এরকম, আর 30-এর ভিতর। 3টে গুলি করেছে। গুলি করার পরে যখন হচ্ছে বারে চলে আসে তখন ইন্ডিয়া এসে আরেকটা করেছে। আমি মধুকাইটে ওই ভিতর থেকে মধুরেঙ্গার ভিতর থেকে যখন আসি, যে লোক ছেলে 22-23 বছর বয়স হবে, সোজা চালায় সবেদা বাগানের দিক গেছে। এই কুড়া আবার আমাকে ক্রস করে বেরিয়ে চলে আসে। আসার পরে তা আমাকে ভাঙাচোরা রাস্তা আস্তে আস্তে চালে আসলি যখন আমি গেটের সোজাসুজি আইছি, তখন দেখি ওই গেট এমনভাবে পার হয়েছে, ভাঙাচোরা রাস্তাতে এমন কায়দায় স্পিডে চালায় যাচ্ছে। তখন আমি করছি কি এরা মনে হয় কোনো আকাম করে আছে রে, যেই কইছি দেখি এবার কই মাথার দিক তাকায় দেখি একজনের মাথায় একটা সাদা একটা বন্দুক এরকম গুজা, আর একজন এরকম লোড করতেছে পিছনের জন। এই করে সোজা চালায় চলে গেছে। তখন আমি ওর কাছে তাড়াতাড়ি মরে যাতি মনে হয় মরে কোনো আকাম করে আছে। আজকে 12টার দিকে একটা ঘটনা আমরা জানতে পারলাম, যেখানে রাসু নামে ইট বালু ব্যবসায়ী একজনকে দুর্বৃত্তরা গুলি করছে। তাৎক্ষণিক আমরা এখানে হাজির হই, এসে ঘটনাস্থল থেকে 4-5 রাউন্ড গুলি উদ্ধার করি আমরা এবং সিসি ফুটেজ সংগ্রহ করি। আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, একটা মোটরসাইকেলে 3জন ব্যক্তি আসছিল এখানে। এরপর আমরা আমাদের কার্য চলে যাচ্ছে, আমাদের অভিযান অব্যাহত আছে।